হালকা বাতাস বইছে, দুপুরের নরম রোদে স্কুলের মাঠটা বেশ প্রাণবন্ত। ঠিক তখনই স্কুলের বেল বেজে উঠল, সবাই ক্লাসে ঢোকার জন্য ছুটছে। পরীক্ষার আগে মিঠুন স্যার সবাইকে জড়ো করে জিজ্ঞেস করলেন, সবাই পরীক্ষার জন্য প্রস্তুত তো? অর্ণব একটু নার্ভাস হলেও হাসি দিয়ে উত্তর দিল, হুম স্যার, যতটা পারি পড়েছি। তার পাশেই রাফি আত্মবিশ্বাস দিয়ে বলল, চিন্তা করিস না, ঠিকই হবে। ঠিক তখনই পিছন থেকে বিকাশ ফিস করে বলল, এই, আমার কাছে উত্তর আছে, চাইলে দেখে নিবি। অর্ণব থমকে গেল, কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিল, না, দরকার নেই। ঘণ্টা বাজতেই সবাই খাতা নিয়ে বসে গেল। চারদিকে পিনড্রপ নিস্তব্ধতা। অর্ণব একসময় একটি কঠিন প্রশ্নে আটকে গেল। তার মনেই কথাটা ঘুরছিল, এই প্রশ্নটা বুঝতে পারছি না। তখনই পিছন থেকে বিকাশ আবার কাগজ এগিয়ে দিল, নে, দেখে লে, কেউ দেখবে না। অর্ণবের মাথায় দাদুর কথা ভেসে উঠল, চিটিং করব না, এটা ঠিক না। সে কাগজটা আস্তে করে ঠেলে দিল। দূর থেকে মিঠুন স্যার সবকিছু লক্ষ্য করছিলেন। তিনি মুচকি হেসে বললেন, ভালো করেছ অর্ণব, নিজের ওপর বিশ্বাস রাখো। সন্ধ্যার নরম আলোয় দাদু বারান্দায় হারমোনিয়াম ঠিক করছিলেন। অর্ণব এসে পাশে বসল এবং শান্ত গলায় বলল, আমি অন্যের উত্তর দেখিনি দাদু। দাদু গর্ব ভরা হাসিতে হাত বললেন, সত্য কখনো হারায় না রে। কয়েকদিন পর ফলাফল ঘোষণার দিন এসে গেল। মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছে। মিঠুন স্যার তালিকা হাতে নিয়ে ঘোষণা করলেন, এইবার সবচেয়ে বেশি নম্বর পেয়েছে অর্ণব। রাফি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, অর্ণব, অভিনন্দন, তুই পারলি। বিকাশ একটু লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে আস্তে গলায় বলল, আমি ভুল করেছি, এবার চেষ্টা করব। অর্ণব হাসি মুখে তাকে উৎসাহ দিয়ে বলল, বিকাশ, তুই পারবি, চেষ্টা কর। অর্ণব পুরো দৌড়ে বাড়িতে গেল। দাদুকে দেখে উত্তেজনায় চিৎকার করে বলল, আমি প্রথম হয়েছি দাদু। দাদু আনন্দে তাকে জড়িয়ে ধরে বললেন, সত্যের আলো শেষ পর্যন্ত জিতে গেল রে। এই গল্প আমাদের শেখায়, সত্য, পরিশ্রম আর নিজের ওপর বিশ্বাস, এই তিনটাই আমাদের সফলতার পথে নিয়ে যায়।